Hello aspirant, good morning. My name is Tengla Baba and today I will discuss, sorry, I am not a teacher, I am a hacker. আজকে ভালো করে শোনো, তোমরা জানো আমরা মজা করতে ভালোবাসি। যাই হোক ভাই, তোমরা জানো যে বর্তমানে পশ্চিমবঙ্গ পুলিশ বলো, ডাব্লিউবিসিএস বলো, প্রতিটা পরীক্ষা গ্রুপ সি গ্রুপ ডি তুমি যাই বলো না কেন, তুমি যে পরীক্ষায় সম্মুখীন হয় ভাই, দেখবে সেই পরীক্ষা হুড়িয়ে প্রশ্ন দিচ্ছে। কারণ কি? কারণ চাকরির স্থান আসন লিমিটেড আর পরীক্ষার্থী অজস্র, লাখ লাখ। কারেক্ট। আচ্ছা, সেই জন্য আমরা আমাদের পুরো যে স্ট্র্যাটেজি পুরো বদলে ফেলেছি। প্রথম থেকে আমি যেরকম চলছিলাম সেরকমই হবে, কিন্তু আরও ডিপে আমরা পড়বো। কারেক্ট। আচ্ছা, আজকে এটা প্রথম আমরা চ্যাপ্টার পড়বো, তার নাম হচ্ছে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং যেগুলো পরীক্ষাতে আসে, আপকামিং পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলো আমরা পড়বো। আর ভাই, তুমি যদি চাকরি পেতে চাও তোমাকে সেরকম করেই পড়তে হবে, ডিপে পড়তে হবে। কারণ তুমি জেনেই গেছো ভাই, যত ছোটই পরীক্ষা হোক, যদি কি বলবো, যদি সরকারি একটা বাথরুম পরিষ্কার করা পরীক্ষা হয়, তাও ভাই কোটি কোটি ফর্ম, লাখ লাখ ফর্ম ফিল আপ হবে। তোমরা ভালো করে জানো, এত বেকারত্ব বেড়ে গেছে। যাই হোক, প্রশ্নপত্র সেরকম হুড়িয়ে দেবে। আজকে তোমরা পড়ে নাও। যারা বলো স্যার আমাদের প্রচুর পড়তে কঠিন লাগে, পড়া মনে থাকে না, কেন মনে থাকে না ভাই? কারণ কঠিন করে পেশ করা হয়, সহজ করে পড়ো তো বটে। আজকে এটা পড়ো, জীবন আর ভুলবে না। চলো চালাও পড়তি। দেখো দেখো ভাই, এইখানে আমরা একটা পোর্টের কথা আমরা পড়বো। প্রথমে আমরা পড়বো তোমার কান্ডালা পোর্ট। খুব ভালো করে শুনবে। কান্ডালা বন্দর সম্বন্ধে আমরা পড়বো। কারেক্ট। কান্ডালা বন্দর একটা হচ্ছে, পশ্চিম দিকে আছে কিছু বন্দর আর পূর্ব দিকে কিছু বন্দর আছে। ভালো করে প্রশ্নটা শোনো। যদি বলে ভারতের, প্রথম প্রশ্ন শোনো যা পরীক্ষাতে চলে এসেছে, ভারতের মানে টোটাল মানে বন্দর কটি আছে? উত্তর হবে স্যার 12টি। আর অনেক সময় 12টি না দিয়ে তোমাকে একটা 13টিও দিতে পারে। কারেক্ট। আচ্ছা, তো পশ্চিম দিকে আছে আর একটা পূর্ব দিকে আছে। তো আমরা দুটোই পড়বো, সুন্দর করে পড়বো, একটাও কোয়েশ্চেন তোমার মিস যাবে না। ইয়েস। তাহলে দেখো, প্রথম কি স্যার? প্রথম হচ্ছে কান্ডালা পোর্ট থেকে আমরা কি কি পড়বো। প্রথম, কান্ডালা পোর্ট কোথায় অবস্থিত? তোমার প্রথম উত্তর হবে স্যার গুজরাটে অবস্থিত। কারেক্ট। গুজরাটে অবস্থিত। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন যা তোমাকে পড়তেই লাগবে, সেটা হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে ভারতবর্ষের একমাত্র একমাত্র বাণিজ্য শুল্ক বাণিজ্য শুল্ক মুক্ত মুক্ত বন্দর। তাহলে ভারতবর্ষের একমাত্র বাণিজ্য শুল্ক মুক্ত বন্দর কোনটি? ও মাই গড, সেটা হচ্ছে কি? কান্ডালা বন্দর। ইয়েস আর নো? ইয়েস। আচ্ছা, তারপরে শোনো, তারপরে কোয়েশ্চেন তোমাকে পড়তে হবে স্যার কি, ভালো করে শোনো। তুমি মনে রাখবে যে এই কান্ডালা পোর্টের বর্তমান নাম কি? বর্তমান নাম তখন মনে রাখবে দীনদয়াল দীনদয়াল উপাধ্যায় বন্দর। কারেক্ট। দীনদয়াল উপাধ্যায় বন্দর। তাহলে একটা ছোট্ট পোর্ট থেকে তুমি কি এমন পড়তে হবে যাতে আর কোনো প্রশ্ন এখান থেকে না বাঁচে। ইয়েস আর নো? ইয়েস। আচ্ছা, তারপরে শোনো, বর্তমানে এটারই ডিমান্ড করছে পরীক্ষক। তারপরে শোনো, মনে রাখবে এটি একটি টাইডেল পোর্ট, মানে জুয়ারি বন্দর। কি বললাম? জুয়ারি বন্দর। এটি একটি কি বন্দর? জুয়ারি বন্দর। কারেক্ট। এই কটা পড়লে পুরো কান্ডালা পোর্ট তোমার কেল্লাপথে হয়ে গেল। ইয়েস আর নো? তোমার আনসার হবে ইয়েস। দেখা যাচ্ছে তো আমাকে আবার? নাহলে শুধু ইয়েস আর নোই হচ্ছে। ইয়েস, সব দেখা যাচ্ছে, সুন্দর দেখা যাচ্ছে। ও মাই গড। তারপরে শোনো, তারপরে বন্ধুগণ, এখানে আছে হ্যাংলা বাবার ট্যাংলা ছাত্র সব। এখানে আছে তোমার মহারাষ্ট্র, সোনা আমার, বাবু আমার, মধু আমার। তো এই মহারাষ্ট্র থেকে আমরা দুটো বন্দর পড়বো সোনারা। এই দুটো বন্দর পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট বাবু। একটা হচ্ছে মুম্বাই বন্দর। কি বললাম? মুম্বাই বন্দর। স্যার মুম্বাই বন্দর থেকে আমাকে কি কি পড়তে লাগবে? মুম্বাই বন্দর থেকে তোমাকে কি পড়তে হবে ভালো করে শোনো। মুম্বাই বন্দর এটি ভারতের সবচেয়ে সবচেয়ে ব্যস্ততম বন্দর। ব্যস্ততম বন্দর। ইয়েস আর নো? তোমার আনসার হবে স্যার ইয়েস। তাহলে কি বললাম? মুম্বাই বন্দর হচ্ছে ভারতবর্ষের সব থেকে ব্যস্ততম বন্দর।
শুধু একটা পয়েন্ট তোমাকে মনে রাখলেই তোমার হয়ে যাবে। ইয়েস আর নো? তোমার আনসার হবে ইয়েস। আর একটা কি স্যার? আর একটা হচ্ছে জওহরলাল নেহেরু বন্দর। কি বললাম? জওহরলাল নেহেরু বন্দর, জওহর বন্দর, জেএল নেহেরু বন্দর, কারেক্ট। আচ্ছা স্যার, এই জওহরলাল নেহেরু বন্দর থেকে আমাকে কি কি পড়তে লাগবে? খুব ভালো করে শোনো। দেখো, দাঁড়াও স্যার, আমাকে জওহরলাল নেহেরু, তোমরা বলো মনে থাকে না। মনে কেন থাকবে না ভাই? এরকম সিকোয়েন্স ভাবে তোমরা পড়ো, তবেই তো তোমাদের মনে থাকবে। উল্টো পাল্টা বলে ভাই পড়লে কি করে মনে থাকবে? তাহলে কি বললাম? জওহরলাল নেহেরু বন্দর। স্যার এখান থেকে আমাকে কি পড়তে লাগবে স্যার? জওহরলাল নেহেরু বন্দর থেকে তোমাকে পড়তে লাগবে, আচ্ছা এখানে লিখে দিই, জওহরলাল নেহেরু বন্দর থেকে তোমাকে পড়তে লাগবে ভারতবর্ষের সব, এটা কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে অবস্থিত। দ্বিতীয়, ভারতবর্ষের সবচেয়ে বড়, কি বললাম আবার বলছি ভালো করে শোনো, ভারতবর্ষের সব থেকে বড় কন্টেনার বন্দর, ভারতবর্ষের সবচেয়ে বড় কন্টেনার বন্দর, মানে বোঝো? তাহলে ভারতবর্ষের কন্টেনার, সব থেকে বড় কন্টেনার যদি বন্দর বলা হয় সেটা কোনটা? সেটা হচ্ছে জওহরলাল নেহেরু বন্দর। ইয়েস আর নো? তোমার আনসার হবে স্যার ইয়েস। কি বললাম বুঝতে পেরেছ? তাহলে জওহরলাল নেহেরু বন্দর হচ্ছে ভারতবর্ষের সব থেকে বড়, এরকম এরো মানে সব থেকে বড় কন্টেনার বন্দর, কারেক্ট। আচ্ছা গুড। তারপরে শোনো, তারপরে এখানে তোমার আছে বাবু, একটু নিচে নেমে গেছে, যা হোক থাক, এখানে আছে তোমার গোয়া, গোয়োকা অন্তঃসয়কা। দেখো গোয়া আর দেখো মারমাগাঁও, মুরমুগাঁও, মুরমুগাঁও, দেখো গাঁও গোয়া, মিল আছে না নামের? ইয়েস আর নো? দেখো গাঁও গোয়া, ইয়েস। তাহলে গাঁও কোথায় আছে? গোয়াতে আছে। এখান থেকে স্যার কি পড়তে লাগবে সোনারা আমার, বাবুরা আমার? দেখো ভালো করে শোনো, এই মুরমুগাঁও বন্দর থেকে, এই পেনটা লেখা হচ্ছে না, মুরমুগাঁও বন্দর থেকে তোমাকে কটা জিনিস পড়তে লাগবে, দেখো ভালো করে দেখো। মুরমুগাঁও, ভাই বাংলা এটা দেখবে না আমার, বুঝতে পেরেছো? স্পেলিং মিস্টেক হবে। শোনো, তাহলে এই মুরমুগাঁও বন্দর থেকে কি কি পড়বো স্যার? প্রথমত তুমি পড়বে মুরমুগাঁও, এটা কোথায় অবস্থিত? দেখো গাঁও গোয়া, গোয়াতে আছে, কারেক্ট। আচ্ছা, পরীক্ষায় বলবে যে জাপানকে, কি বললাম? জাপানকে ভারত লৌহ আকরিক, জাপানকে ভারত লৌহ আকরিক কোন বন্দরের মাধ্যমে রপ্তানি করত? উত্তর হবে স্যার এই মুরমুগাঁও। ক্লিয়ার? তাহলে জাপানকে ভারত যে লৌহ আকরিক রপ্তানি করত সেটা কোন বন্দরের মাধ্যমে করত? উত্তর হবে স্যার মুরমুগাঁও, অর্থাৎ গোয়াতে যে বন্দরটা রয়েছে সেই বন্দরের মাধ্যমে জাপানকে ভারত লৌহ আকরিক রপ্তানি করত। কত পার্সেন্ট লৌহ আকরিক রপ্তানি করত? এই মুরমুগাঁও বন্দরের মাধ্যমে ভারত, জাপান মানে ভারতের যে লৌহ আকরিক তার 50% এই জাপানকে কিন্তু রপ্তানি করত, কারেক্ট। সরি, জাপানকে নয়, মানে বিভিন্ন দেশকে তোমার রপ্তানি করতো, কারেক্ট। তাহলে কত শতাংশ লোহা আকরিক মুরমুগাঁও মাধ্যমে থ্রু তোমার বাইরের দেশে রপ্তানি করা হতো? উত্তর হবে স্যার 50% লোহা আকরিক রপ্তানি করা হতো, কারেক্ট। আচ্ছা, তারপরে শোনো, এইখানে একটা বন্দর আছে ভাই, কর্ণাটক। কি বললাম? কর্ণাটক। স্যার এই কর্ণাটকে, আচ্ছা এটা গোয়াতে আছে, মুরমুগাঁও গোয়া, দেখিয়ে, ও মাই গড, এই মুরমুগা হলো। আচ্ছা, কর্ণাটক, কর্ণাটকে কি আছে? নিউ ম্যাঙ্গালোর, নিউ ম্যাঙ্গালোর, নিউ ম্যাঙ্গালোর বন্দর, কারেক্ট। আচ্ছা স্যার, নিউ ম্যাঙ্গালোর বন্দর থেকে কি পড়বো? প্রথম প্রশ্ন হচ্ছে নিউ ম্যাঙ্গালোর বন্দর কোথায় আছে? কর্ণাটকে। আচ্ছা, আর একটা এটাও তুমি জেনে রাখবে, এটাও তোমার লৌহ আকরিকের জন্য বিখ্যাত। এই বন্দরটাও লৌহ আকরিক, লৌহ আকরিকের জন্য বিখ্যাত, লৌহ আকরিকের জন্য বিখ্যাত, মানে ইম্পোর্ট এবং এক্সপোর্টের জন্য বিখ্যাত, কারেক্ট। কোনটা? নিউ ম্যাঙ্গালোর। লাস্ট হচ্ছে তোমার কোচি বন্দর। কি বললাম? লাস্ট হচ্ছে তোমার কোচি বন্দর। এখান থেকে কি কোয়েশ্চেন আসবে স্যার? কোচি কোথায় অবস্থিত? উত্তর হবে কেরল। আর একটা কি, কোচিকে আরব সাগরের রানী বলে,
আরব সাগরের রানী বলা হয়, কারেক্ট, রানী বলা হয়। তাহলে কি বললাম, তাহলে কোন বন্দরকে আরব সাগরের রানী বলা হয়? কোচি বন্দরকে। ভাই এইবার তুমি একটু ভেবে দেখো দেখি বাবু, শোনো আমার, ভালো করে একটু ভেবে দেখো বাবু, শোনো আমার, যে এরকম করে যদি পড়ো তা তোমার কোনো পয়েন্ট বাদ যাবে? আর তুমি WBCS থেকে শুরু করে তুমি যে পরীক্ষায় দাও সে পরীক্ষায় ক্লিয়ার হবে। তো এবার আমাদের টার্গেট থাকবে পুরো একবারে কেল্লা পথে, 4 মাসে 5 মাসে একবারে পরীক্ষা 4কে রাখবো, কারেক্ট। আর নতুনদের জন্য মোস্ট ওয়েলকাম। আচ্ছা শোনো ভালো করে, তাহলে একবার ছোট্ট করে বুলিয়ে দিই, ইয়েস আর নো, তোমার আনসার হবে ইয়েস। আচ্ছা, তাহলে ভারতের কটি বন্দর আছে? 12টি প্লাস 1টি নতুন বন্দর আছে, ওটা সব থেকে হাইটেক বন্দর হবে গোটা বিশ্বের মধ্যে, পরে আসছে ওটা। আচ্ছা, তাহলে প্রথম আমি পড়লাম কি বাবু, সোনার আমার, গুজরাটে কান্ডালা বন্দর। প্রথম প্রশ্ন কোথায় আছে? গুজরাটে আছে কান্ডালা। একমাত্র বাণিজ্য শুল্ক মুক্ত বন্দর, পরীক্ষায় চলে এসছে অলরেডি। বর্তমান নাম দীনদয়াল উপাধ্যায় বন্দর, এটাও সিজিএলে চলে এসছে বোধ হয়। আর এটা ভারতবর্ষের জুয়ারি বন্দর, মানে টাইডাল পোর্ট বলা হয় এটাকে। আচ্ছা, তারপরে বললাম মহারাষ্ট্রের দুটো আছে, মহারাষ্ট্র ম, এরকম মুম্বাই বন্দর, মহারাষ্ট্রের ম, মুম্বাই বন্দর। ভারতের সব থেকে ব্যস্ততম বন্দর, বিজিএস্ট বন্দর, কারেক্ট। আচ্ছা, আর একটা মহারাষ্ট্রে আছে জওহরলাল নেহেরু বন্দর। কি বললাম এখানে? বললাম যে জওহরলাল নেহেরু বন্দর মহারাষ্ট্রে আছে, আর এটা কন্টেনার হ্যান্ডেলের দিক দিয়ে, কন্টেনার মানে বোঝো যেখানে বড় বড় যে সেই ইয়েগুলো থাকে, সেই কন্টেনার হ্যান্ডেলের দিক দিয়ে সব থেকে ভারতের বড় বন্দর কোনটা? এই জওহরলাল নেহেরু বন্দর। মানে সব থেকে বেশি ফরেনদের সঙ্গে মানে ডিল করা হয়, সেটা কোনটা? এই জওহরলাল নেহেরু বন্দর, কারেক্ট। আচ্ছা, গোয়া, গোয়াদি গোয়া, তারপরে তোমার গোয়াদি কি মারমা গাঁও, দেখো গোয়া গাঁও। আচ্ছা, মুরমুগাঁও কোথায় আছে? গোয়াতে। আর ভারতের যে লোহা করিক থাকে তার 50% এই বন্দরের মাধ্যমেই তোমার কিন্তু রপ্তানি করা হয়। ও মাই গড। তারপরে শোনো, জাপানের লোহা আকরিকের রপ্তানি করত কোন বন্দরের মাধ্যমে? জাপানকে ভারত লোহা আকরিক রপ্তানি করত কোন বন্দরের মাধ্যমে? উত্তর হবে স্যার এই মুরমুগাঁও, মানে তোমার বন্দরের মাধ্যমে, কারেক্ট। আচ্ছা, কর্ণাটকে একটা বন্দর আছে, তার নাম হচ্ছে নিউ ম্যাঙ্গালোর বন্দর। এখান থেকে কি প্রশ্ন আসতে পারে স্যার? ভালো করে শোনো, লোহা আকরিকের জন্য এই বন্দর বিখ্যাত, মানে ইম্পোর্ট এক্সপোর্ট করা হতো, কারেক্ট। আচ্ছা, কোচি বন্দর কেরলেতে আছে, এটা তোমার আরব সাগরের রানী বলা হয় এই বন্দরকে। এর বাইরে তোমাকে পড়তে লাগবে না, শোনা আমার বাবু, শোনা। তারপর দেখো, তারপরে স্যার এইবার আমরা পড়ব তোমার এই পূর্ব ভারতের যে বন্দরগুলো আছে। ছবি ছেড়ে দাও ভাই, আমি আমার নিজের সুবিধার জন্য করলাম, যাতে করে লেখা লিখতে আমি পারি, বুঝলে। আচ্ছা, তারপরে শোনো, এই পূর্ব দিকে যে বন্দরগুলো আছে তার মধ্যে প্রথম বন্দর হচ্ছে তোমার আমাদের পশ্চিমবঙ্গ, অর্থাৎ কলকাতা বন্দর, কলকাতা পোর্ট, কলকাতা প্লাস হলদিয়া। স্যার এখান থেকে কি প্রশ্ন আসতে পারে? দেখো দেখি ভাই, তুমি একটু খাতায় লিখে নাও, শোনা আমার, দিয়ে একবার রিভিশন করো, দিয়ে আমাকে বলো স্যার আমি বুঝতে পারছি না বা আমি পারছি না। হতেই পারে না, ইম্পসিবল এটা। লিখতে হবে খাতায় একবার, দেখবার রিভিশন করো, যদি তোমার একটা পয়েন্ট না মনে থাকে আমি কি বলেছো। আচ্ছা, প্রথমত হচ্ছে কলকাতা বন্দর ভারতবর্ষের সব থেকে ওল্ডেস্ট বন্দর। কি বললাম? ওল্ডেস্ট বন্দর। সব থেকে পুরনো বন্দরের নাম কি? উত্তর হবে স্যার কলকাতা বন্দর। আরেকটা প্রশ্ন কি স্যার? আরেকটা প্রশ্ন হচ্ছে, এটি হচ্ছে ভারতবর্ষের নদীমাতৃক বন্দর, মানে নদীর ওপর আছে, নদী মাতৃক বন্দর বলা হয়, কারেক্ট। আচ্ছা, আরেকটা কি স্যার? আরেকটা হচ্ছে কলকাতা বন্দরের বর্তমান নাম কি? উত্তর হবে শ্যামা, শ্যামা প্রসাদ মুখার্জি বন্দর, কারেক্ট। তাহলে এই তিনটে প্রশ্ন তুমি যদি কলকাতা থেকে করো তোমার হয়ে যাবে, শোনা আমার। আরেকটা, আচ্ছা বলো পশ্চিমবঙ্গ কি জন্য বিখ্যাত বলো দেখি? পাটের জন্য বিখ্যাত। তাহলে এই কলকাতা বন্দরের থ্রু পাট কিন্তু রপ্তানি করা হয়, আমদানি এবং পাট রপ্তানি করা হয়, বিভিন্ন জায়গায় পাটকে রপ্তানি করা হয়, কার মাধ্যমে? কলকাতা বন্দরের মাধ্যমে। এই জিনিসটা খুব ভালো করে মনে রেখো। দেখো, পশ্চিমবঙ্গ পাটের জন্য বিখ্যাত, তাহলে কলকাতার থ্রু পাট কি করা হয়? বিভিন্ন জায়গায় তোমার জলপথে কি করা হয়, মানে সার্কুলেট করানো হয়, যাতে করে কম খরচে তুমি একবারে কি পাও, মানে ভালো জিনিস পাও। যেমন আমাদের ট্যাংলা বাবার ইউটিউব চ্যানেল তোমরা দেখতেই পাচ্ছ, সব থেকে কমা পশ্চিমবঙ্গের এই কি হোয়াইট বোর্ড, কিন্তু কমা মাল হতে পারে,
কিন্তু যে তোমাকে জিনিসগুলো দেওয়া হচ্ছে এগুলো কিন্তু কি একবারে সেই ওকে লেভেলের জিনিস। আচ্ছা, কারেক্ট। আচ্ছা, পরীক্ষায় কোয়েশ্চেন হবে যে ফারাক্কা বাঁধ কেন তৈরি হয়েছিল, ডাব্লিউবিসিএস এর কোয়েশ্চেন। ফারাক্কা, ভাই স্পেলিংগুলো প্লিজ আবার দেখবে না, বারবার বলছি। ফারাক্কা, ফারাক্কা ড্যাম, ফারাক্কা বাঁধ কেন তৈরি করা হয়েছিল? এই হুগলি নদীতে যাতে, আরে নৌকা চলতে গেলে কি হবে, জল দরকার তো। নৌকা চলতে গেলে কি দরকার, জল দরকার তো। তো এই হলদিয়াতে, এই হলদিয়া বন্দরে যাতে জল থাকে ঠিকঠাক, ওই জন্য এই ফারাক্কা বাঁধটা তৈরি করা হয়েছিল। পরীক্ষায় বারবার কোয়েশ্চেন দেয় 1975-এ, কারেক্ট। এই পয়েন্টটা খুব ভালো করে মনে রেখো, শোনো আমার, তারপরে শোনো। আচ্ছা, এইবার এখানে চলে আসি। প্যারাদ্বীপ আছে, প্যারাদ্বীপ। পরীক্ষায় প্রশ্ন করা হবে প্যারাদ্বীপ বন্দর কোথায় আছে, তোমার আনসার কি হবে স্যার? প্যারাদ্বীপ বন্দর আছে উড়িষ্যা। প্যারাদ্বীপ বন্দর কোথায় আছে বলো? উত্তর হবে উড়িষ্যা। আচ্ছা, এই উড়িষ্যাতে গোপালপুর, গোপালপুর নামক একটা জায়গা আছে, সেখান থেকে কয়লা, কয়লা ফয়লা এগুলো এই বন্দরের মাধ্যমে রপ্তানি করা হয়, হ্যাঁ, সার্কুলেট করা হয়। গোপালপুর, গোপালপুর কি জন্য বিখ্যাত? কয়লার জন্য বিখ্যাত, এটা মনে রেখো, কারেক্ট। আচ্ছা, গুড। তারপরে শোনো, তারপরে এখানে আন্ধ্রপ্রদেশের দিকে চলে আসি। আন্ধ্রপ্রদেশের দিকে চলে আসি, এটা হচ্ছে উড়িষ্যা। ওয়েস্ট বেঙ্গল, এটা হচ্ছে এপি, আন্ধ্রপ্রদেশ। আচ্ছা স্যার, আন্ধ্রপ্রদেশে একটা পোর্ট আছে, তার নাম হচ্ছে বিশাখাপত্তনম। বিশাখাপত্তনম। তাহলে বিশাখাপত্তনম যদি আমি পড়ি, প্রথমত হচ্ছে কোথায় আছে, পরীক্ষায় প্রশ্ন করা হবে আন্ধ্রপ্রদেশ। দ্বিতীয় প্রশ্ন কি হবে, যে সব থেকে ভারতবর্ষের গভীরতম, গভীরতম বন্দর, সব থেকে ডিপেস্ট পোর্ট, সব থেকে গভীরতম বন্দর ভারতবর্ষের নাম কি? উত্তর হবে স্যার এই বিশাখাপত্তনম বন্দর। পরীক্ষা অলরেডি চলে এসছে মাই ডিয়ার, বিশাখাপত্তনম। আচ্ছা, তারপরে কি পড়বো স্যার আমি, ভালো করে শোনো। পরীক্ষায় তুমি যদি দেখো, যদি কঠিন প্রশ্ন করে, তাহলে মনে রেখো এই বিশাখাপত্তনম পোর্টটা, বন্দরটা অনেকটা ডলফিন, ডলফিন নাকের মতো দেখতে, নাকের মতো দেখতে। কোনটা? ডলফিন নোজের মতো দেখতে কোনটা? উত্তর হবে স্যার এই বিশাখাপত্তনম পোর্টটা, কারেক্ট। আচ্ছা, তাহলে এই পয়েন্টটাও মনে রেখো। কি বললাম বুঝতে পেরেছ? তাহলে ডলফিন নোজের মতো দেখতে কোনটা? এই বিশাখাপত্তনম পোর্ট। আচ্ছা, 1 2 3, এটা হচ্ছে তামিলনাড়ু। দেখো তিনটে পোর্ট তামিলনাড়ু। মিন নেই শোনা আমার, তয় হসে দন্তান্ন, তয়াকা তামিলনাড়ু, ত দিয়ে আছে। তাহলে 3 আর তামিলনাড়ু, তিনটে বন্দর পরপর কোথায় আছে? তামিলনাড়ুতে আছে। তো ভালো করে শোনো, একটা হচ্ছে এন্নোর বন্দর। এই তিনটে বন্দর আমি লিখছি, ভালো করে দেখো। একটা হচ্ছে এন্নোর বন্দর, একটা হচ্ছে চেন্নাই বন্দর, আর একটা হচ্ছে তুতিকোরিন বন্দর। তুতিকোরিন, তিনটেই কি? তিনটেই হচ্ছে বন্দর। আচ্ছা, আর এই তিনটে কোথায় আছে? পরীক্ষায় প্রশ্ন করা হবে 3 তামিলনাড়ু, 3 তামিলনাড়ু, কারেক্ট। আচ্ছা স্যার, এখান থেকে কি প্রশ্ন দিতে পারে স্যার, ভালো করে দেখো। এন্নোর পোর্টের আর একটা নাম কি জানো? কামরাজ, কামরাজা বন্দর বলা হয়। এন্নোর পোর্টকে কি বলা হয় বলো? কামরাজা বলা হয়। আর এন্নোর পোর্ট হচ্ছে ভারতবর্ষের প্রথম কোঅপারেটিভ পোর্ট। কি বললাম? কোঅপারেটিভ, কোঅপারেটিভ বন্দর। মানে কি স্যার, এখানে সরকারি প্লাস প্রাইভেট দুজনারই হিস্সা আছে। তাহলে এন্নোর পোর্ট হচ্ছে ভারতবর্ষের প্রথম কোঅপারেটিভ পোর্ট। দুটো কোয়েশ্চেনই মারাত্মক সুপার ডুপার পড়ে রাখবে, কারেক্ট। আচ্ছা, এবার চেন্নাই বন্দর সম্বন্ধে শোনো। চেন্নাই বন্দর যদি বলা হয়, কি বলবো স্যার, এটি হচ্ছে, একে সাউথ ইন্ডিয়ার, পূর্ব ভারতের, সাউথ মানে পূর্ব, সরি সাউথ মানে হচ্ছে উত্তর, দেখো একে উত্তর ভারতের, ভারতের প্রবেশদ্বার বলা হয়, প্রবেশদ্বার বলা হয়। যদি তোমাকে বলে কোন বন্দরকে উত্তর ভারতের প্রবেশদ্বার বলা হয়, তখন তোমার আনসার হবে স্যার
এই চেন্নাই বন্দরকে বলা হয়। কারেক্ট? তাহলে চেন্নাই বন্দরকে উত্তর ভারতের প্রবেশদ্বার বলা হয়, চেন্নাই বন্দরকে, মনে থাকবে। আচ্ছা, আর যদি প্রশ্নটা একটু ঘুরিয়ে দেয়, ভালো করে শোনো, যদি বলা হয় বঙ্গোপসাগরের দিকে সব থেকে বড় কন্টেনার পোর্টের নাম কি, কন্টেনার বন্দরের নাম কি, তাহলে উত্তর হবে চেন্নাই বন্দর। যদি বলে ভারতবর্ষের সব থেকে বড় মানে কন্টেনার বন্দরের নাম কি, তাহলে হবে জওহরলাল নেহেরু বন্দর। কিন্তু যদি বলে বঙ্গোপসাগরের দিকে, ভারতের বললে জওহরলাল নেহেরু, আর যদি বলে বঙ্গোপসাগরের দিকে সব থেকে বড় কন্টেনার বন্দরের নাম কি, তখন হবে চেন্নাই বন্দর। কারেক্ট? দুটো প্রশ্ন কিন্তু আলাদা। কারেক্ট। আচ্ছা, আরেকটা হচ্ছে তুতিকোরিন বন্দরকে কি মনে রাখবে, একটাই পয়েন্ট মনে রেখো, তুতিকোরিন বন্দর তোমার তামিলনাড়ুতে আছে। আর দ্বিতীয় হচ্ছে একে মুক্ত দেশ বলা হয়, মুক্ত প্রদেশ বলা হয়, মানে পার্লি সিটি বলা হয়, মুক্ত, মুক্ত শহর বলা হয়, শহর বলা হয়। কারেক্ট? তাহলে মুক্ত শহর কাকে বলা হয়, উত্তর হবে স্যার তুতিকোরিনকে বলা হয়। পরীক্ষায় দিয়ে দিয়েছে সোনা বাবু, সোনা আমার। তাহলে এই যে পড়ালাম বাবুরা, সোনারা আমার, মধুরা আমার, তুমি যে পরীক্ষায় দাও ভারতবর্ষের যদি কোনো কোয়েশ্চেন আসে মোটামুটি তোমরা পেয়ে যাবে বলে আমি আশাবাদী। একটু খাতায় নোট ডাউন করে নাও, দিয়ে একটু পড়ে নাও, তারপরে আমাকে বলো যে তোমার আদেও পড়া মনে থাকছে কিনা। তুমি উল্টো পাল্টা করে এরকম করে পড়ছো, বা ডলফিন নোজের মতো দেখতে বিশাখাপত্তনম পড়, এইখান থেকে এইখানে একটা পয়েন্ট পড়লে তারপরে চলে গেলে এই কান্ডালা বন্দর গুজরাটে আছে, তাহলে কি করে মনে থাকবে শোনা। সিকোয়েন্সভাবে একটা পয়েন্টের উপর কী কী পয়েন্ট হতে পারে এরকম করে সুন্দর করে যদি পড়ো, আশাবাদী আমি যে তোমার পরীক্ষায় কোয়ালিফাই হবেই, তোমরা এটা ডিসিশন করতে পারবে। রাইট? থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ আ গুড ডে। তো যাই হোক, আমরা যেটা বলতে চাচ্ছিলাম, আমরা অফলাইনে খুব শীঘ্রই ব্যাচ স্টার্ট করছি, মানে সামনের সপ্তাহে আমরা পুরো বিস্তারিত বলে দেবো, যদিও একটা ভিডিওতে আমরা বলে দিয়েছি। ওয়েস্ট বেঙ্গল স্পেশাল যে পরীক্ষাটা হতে চলেছে, 10,000 মানে হিউজ ভ্যাকান্সি আসছে, সেই ব্যাচের জন্য আমরা স্টার্ট করে দেবো। কালকের ভিডিওতে আমরা বলেই দিয়েছি। তো যাই হোক, বিস্তারিত সামনের সপ্তাহ বলবো, তারপরে আমরা স্টার্ট করে দেবো। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ আ গুড ডে।